আছেন দাদা? 70 বছর। 70 বছর ধরে আছেন। আপনি কি কি দেখেছিলেন? রেল স্টাফের ছেলে। রেল স্টাফের ছেলে। আমার বাবা এখানে কেবিনম্যান ছিলেন। বাবা কেবিনম্যান ছিলেন। আর আমরা ছিলাম। তারপরে তো এই তো আস্তে 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 ট্রেন চললো। হ্যাঁ। কত নেতারা ডাউন হইলো, আবার উঠলো। ইন্দিরা গান্ধী হারিয়ে গেল, জনতা সরকার ছিল। তারপরে ইন্দিরা গান্ধী আবার বৈশা গেল। তারপরে বৈশা কয়েক বছর পরে আবার উনি মারা গেল। জাটিঙ্গা, জাটিঙ্গা মানেই রহস্য। আসামের ডিমা হাসাও জেলার পাহাড়ের উপরে এক রহস্যময় আদিবাসী গ্রামের ঘটনা। জাটিঙ্গা মানেই কিশোরী বেলায় চোখ বড় বড় করে শোনা চমকে যাওয়া ঘটনা। কোনো গল্প নয়, নিহত বা আহত বা পাখি মৃত্যুর রহস্যময় স্থানই জাটিঙ্গা। এখানে আসতো এবং আক্রান্ত হতো টাইগার বিটা, ব্ল্যাক বিটা, লিটল অ্যাগ্রেট, পন্ড হেরন, ইন্ডিয়ান বিটা, কিংফিশার, হিল পার্ট্রিজ, সবুজ কবুতর, পান্না ঘুঘু, নেকলেস লাফিং থ্রাশ। পক্ষীবিদ আনোয়ার উদ্দিন চৌধুরীর মতে বেশিরভাগই কিশোর পাখি। বর্ষার শেষে সেপ্টেম্বর অক্টোবরের কুয়াশাচ্ছন্ন অন্ধকার রাতে 6টা থেকে 9টা 30-এর মধ্যে স্থানীয়দের দ্বারা বিভ্রান্ত হয়ে আলোর দিকে আকৃষ্ট হলে বিশেষ বাঁশের খুঁটি দিয়ে ধরে ফেলত স্থানীয়রা। মর্মান্তিক সেই জায়গা আজ ভিউ পয়েন্ট। অনেকেই জানেন না আসলে কারণটা কি। বার্ড ওয়াচিং সেন্টার বললেও পাখির দেখা মেলে না। প্রয়াত প্রকৃতিবিদ ইপিজি, বিখ্যাত পক্ষীবিদ সেলিম আলীর সাথে জাটিঙ্গায় এসে 1960-এর দশকেই ঘটনাটি বিশ্বের নজরে আনেন। কারণ হিসাবে বলেন উচ্চতার বিভ্রান্তি এবং উচ্চগতির বাতাসে বিস্তৃত কুয়াশায় দৃষ্টি বিভ্রম। প্রাণীবিদ্যা জরিপ সুধীর সেনগুপ্তের কঠিন ধারাবাহিক প্রচেষ্টায় ভারতের সংরক্ষণ গোষ্ঠী এবং বন্যপ্রাণী কর্মকর্তারা নিধন প্রতিরোধে পদক্ষেপ নিয়েছে। যদিও পাখি আসার সংখ্যা বর্তমানে ক্রমহ্রাসমান, উন্নয়ন আর অবক্ষয়ের কারণে পাখিরাও বাস্তুচ্যুত যে। এরপর এক টানেলের মধ্য দিয়ে ড্রাইভার মনু যেখানে পৌঁছে দিল, আমি চারিদিকে তাকিয়ে বাকশক্তি হারালাম কিছু সময়ের জন্য। যতটুকু হেরি বিস্ময়ে মরি, ভরে ওঠে সারা প্রাণ। আমি তখন দয়ারাম সাহানি, আর.ডি. ব্যানার্জি যেন এক আবিষ্কর্তা মাবিল টু মাবিল এগিয়ে চলেছি। হরপ্পা মহেঞ্জোদারো নাকি ধুলাবিরা বা চন্দ্রকেতুগড় গৌড় না, পাহাড় জঙ্গল মাটির আড়ালে 1902-এ ব্রিটিশ পিরিয়ডের জাটিঙ্গা স্টেশন কিছু নতুন পুরাতনী মানুষের সাথে ওয়াটার, সিগন্যাল, প্ল্যাটফর্ম, টয়লেট, ল্যাট্রিন, কিছু ছড়ানো স্লিপারের সাথে আছেন সেদিনের যুবা ছেলে এবং নাতনির সাথে ছোট্ট দোকানে। মানুষ, বিশেষ করে বাঙালিকে পেলে তাঁর স্মৃতিরা পাখনা মেলে ধরে। আজ তাঁর কথাই শোনাবো বিশুদ্ধতায়, জানবো অনেক না জানাকে, শুনবো অধৈর্যকে হারিয়ে দিয়ে। আপনার নাম প্রফুল্ল মালাকার? আপনার নাম ছিল রাখাল মালাকার। রাখাল মালাকার। আর আপনার এখানে নাতি আছে, আর কে আছে আপনার সাথে? কে আছে এখানে? ওই তো মেয়ের ঘরের নাতিরা। মেয়ের ঘরের নাতিরা গাড়ি চলায়। আচ্ছা, গাড়ি চালায়। ছেলে এক ছেলে চা দিল এক ছেলে। সেই আচ্ছা, বহুত কষ্ট পেয়েছি। কিন্তু এই দুঃখ করে এখনো খাইতেছি। যে চাকরি এইটাতে নাই, কত এরকম হাত ধরছে আমার। এই বাচ্চা নকরি করো, बाद में পস্তাएगा। কথা বললে नहीं सर नहीं करेगा, ঠিক আছে ঠিক আছে, बाद में পস্তাएगा। ওই অফিসার করি বড় বড় অফিসার হয়ে গেছে। এরা হঠাৎ দেখে তো আমারে, দেখলে তখন ধমকি দেয়। हम लोग बोला ना, তখন শোনেন। ঠিক আছে, আজকের মতন রাখছি।